ওটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল? কোন অ্যাঙ্গেল থেকে দেখে আপনার শান্তিপূর্ণ মনে হচ্ছে? শুরুর থেকে তো এরা ব্যারিকেড ভাঙার জন্য প্রস্তুত ছিল। শুরুর থেকে ব্যারিকেডের উপরে ঝাঁপিয়ে দিচ্ছিল, একের পর এক ব্যারিকেডগুলো ভেঙে যাচ্ছিল, ব্যারিকেডের মাথার উপরে চেপে নাচছিল, পুলিশের দিকে ঢিল ছুড়ছিল। এগুলো শান্তিপূর্ণ আন্দোলন ছিল? তখন দেখছিলাম তো অবাক লাগছিল আমার নিজের, যে এরা জাস্টিসের জন্য কেউ আন্দোলন করতে যায়নি। আজকে কেউ একবারও বলছিল না জাস্টিস ফর আরজি কর। সবাই কিন্তু একটাই দাবি রাখছিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খুব শখ মুখ্যমন্ত্রীর পদত্যাগের। এদের অরাজকতা তৈরি করছিল এই আন্দোলনের মাধ্যমে আরএসএস, আর সেই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এসছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাকে আজকে সত্যি হেডস অফ, ধন্যবাদ জানায়। তারা দেখিয়ে দিয়েছে 700 কৃষক মেরে আন্দোলনকারীদের ওপরে রবার্ট বুলেট ছুড়ে আন্দোলন বন্ধ করতে হয় না। আন্দোলন বন্ধ করতে অন্যরকম টেকনিকও আছে, যেটা আজকে পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিয়েছে। এখানে কোনোভাবেই দেখা যাচ্ছে না আন্দোলনকারীদের শান্তিপূর্ণতা। শান্তিপূর্ণভাবে যদি কেউ শান্তিপূর্ণভাবে এই মিছিলকে সংগঠিত করেছে, সেটা হচ্ছে পুলিশ। পুলিশ একমাত্র শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে এই আন্দোলনকে একদম নিয়ন্ত্রণে নিয়ে এসছে। ব্যারিকেড ভেঙে তারা নবান্নতে যাবে, মগের মুলুক নবান্নতে যাবে। একদম নবান্নতে যাওয়ার জন্য পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকবে, আর মানুষ যে নবান্নতে ঢুকে যাবে। এটা চেয়েছিল নাকি? ব্যারিকেড ভাঙতে আরম্ভ করেছে, পুলিশের গায়ে ঢিল ছুড়তে আরম্ভ করেছে, তারপর পুলিশ জল কামান ছুড়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে। শুরুতেই দেখা গেছিল পুলিশের ভূমিকায়, যেখানে দেখা যাচ্ছিল আজকে রাজ্য পুলিশের কোনো অফিসারদের হাতে কোনো রকম কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। তারা টোটালটাই ম্যানেজ করেছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়েই তারা শান্তিপূর্ণভাবে আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে রাজ্য পুলিশ। আর বিজেপির ওই সুকান্ত মজুমদার রয়েছে, সুকান্ত মজুমদার হঠাৎ করে বাংলা বন্ধ রেখে দিল। কিসের জন্য বাংলা বন্ধ? সাধারণ মানুষের জনজীবন বিপদে ফেললেন, তারপরে আবার বন্ধ করে আবার বিপদে ফেলার চিন্তা ভাবনা। কিসের বন্ধ? বাংলায় এসব বন্ধ টন্ধ হবে না, বাংলায় বন্ধ ভুলে গেছে। মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে কোনো রকম কোনো বন্ধকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দেয়নি, আর দেবেও না। তাই আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কোনো বন্ধকে মাইনে নিচ্ছি না, নেব না। সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে কোনো বন্ধ হতে পারে না। তাই কালকে কোনো বন্ধ হচ্ছে না। যদিও বা কালকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে টিএমসিপির ছাত্রছাত্রীরা তারা কলকাতার দিকে আসবে। আর এই সময় ধর্মঘট, কিসের ধর্মঘট? ওইসব ধর্মঘট নেই। আমি সরাসরি টিএমসিপির সমস্ত আমাদের ছাত্র নেতাদের এবং আমাদের ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মীদের, ছাত্রছাত্রীদের আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না। আপনারা আরামসে যে কোনোভাবে যেভাবে আসবেন ভেবেছিলেন সেইভাবেই আমাদের কলকাতাতে আসুন, এবং আপনাদের যে সম্মেলন, সেই সম্মেলনকে সম্মিলিত করুন। এই বিজেপির এই ভণ্ডামি বাংলার মানুষ মেনে নেয়নি, কোনোদিনও মেনে নেবে না। আপনারা নিশ্চিন্তে আপনাদের ছাত্র সমাবেশে যোগদান করুন। একদম সচল পশ্চিমবঙ্গ থাকবে কালকে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।